বাংলার প্রাণ এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী পালিত হচ্ছে বর্ষবরণ ১৪৩৩। নাটক নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন থেকে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান। কামরুজ্জামান, আপনার থেকে জানতে চাচ্ছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতি বছর যে বর্ণাঢ্যভাবে বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয় এবং গতকাল থেকে সেটা আসলে শুরু হয়ে যায় চৈত্র সংক্রান্তি থেকে, তো আজকে সকাল থেকে আপনি কেমন আয়োজন দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে? ধন্যবাদ রমিতা। যেমনটি বলছিলেন, আপনাকে আসলে ১৪৩৩-এর শুভ নববর্ষ রইলো। এবং আমরা জানেন যে সকালবেলায় কিন্তু এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমরা আপনাদের ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই যে এরই মধ্যে কিন্তু যে এই সকাল থেকে এই যে র্যালির যে আয়োজন সেটি কিন্তু শুরু হয়েছে। যেমন সকাল ১০টা থেকে কিন্তু র্যালির যে উদ্বোধনটি সেটি কিন্তু আসলে করার কথা রয়েছে। এরই মধ্যে ১০টা পার হয়ে গেলেও প্রস্তুতি চলছে এখন। এরই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে র্যালিটি কিন্তু একদম রাস্তায় চলে এসেছে। কিছুক্ষণের মধ্যে হয়তো র্যালির যে শুভ উদ্বোধন, যে শোভাযাত্রা, এটি কিন্তু আসলে শুরু হয়ে যাবে। তো আমরা আপনার ক্যামেরার মাধ্যমে এটা দেখাতে চাই। এরই মধ্যে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু পুরোই কিন্তু একটা যে নববর্ষের যে আমেজ সেটি কিন্তু বিরাজ করছে। এবং প্রতি বছরের ন্যায় এবছর একটু ভিন্ন আঙ্গিকে কিন্তু হচ্ছে এবং কিছু আলাদা কিছু নতুন জিনিস তৈরি হয়েছে, যেটি হলো যে লোকসঙ্গীত। একটু পরেই কিন্তু আসলে এই শোভাযাত্রার পরপরই কিন্তু এখানে লোকসঙ্গীত, গান, এছাড়াও বিভিন্ন দিনব্যাপী কিন্তু এই আয়োজন রয়েছে। এবং বিভিন্ন ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে কিন্তু যে মেলা সেটি কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকে আলাদা আলাদা করে ডিপার্টমেন্টে কিন্তু তাদের যে এই বর্ষবরণ অনুষ্ঠানটি সেটি কিন্তু তারা পালন করছে। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই বর্ষবরণকে ঘিরে কিন্তু রয়েছে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু প্রস্তুতি রয়েছে। এবং এছাড়াও কিন্তু একটু পরেই শুরু হয়ে যাবে যে এখানকার যে লোকগীতি বা সাংস্কৃতিক যে গান সেটি কিন্তু শুরু হয়ে যাবে। তো এই প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যা প্রস্তুতি সেটি কিন্তু প্রতি বছরে আসলে হয়। এবং জানেন যে গতকালকে কিন্তু এর মধ্যে কিন্তু ব্যাঙের বিবাহ সম্পন্ন হয়েছে এবং চিনি যে অনুষ্ঠানটি সেটি কিন্তু হয়েছে এবং বেহুলা লক্ষিন্দারের যে তাদের যে ভাসিয়ে দেওয়া সেটিও কিন্তু আমরা দেখেছি। আমরা একটু কথা বলতে চাই যে এখানে একজন শিক্ষক রয়েছে যিনি আসলে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের যে আসলে মূল প্রতিপাদ্য, তারা আমরা দেখেছি গতকালকে ব্যাঙের যে পাঞ্চিনি বিবাহ সবকিছু কিন্তু তারা কনের মা বাবা সব সেজে কিন্তু তারা গতকালকে করেছিল। আজকে কিন্তু সকাল থেকে যে অনুষ্ঠান সেটি কিন্তু হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই আজকের দিনটি আসলে কিভাবে শুরু করছেন আর দিনব্যাপী কি কি আয়োজন চলছে। দেখেন, আজকের দিনটি আসলে আমরা দেশের সবার মঙ্গল কামনা করে আসলে শুরু করছি। এখানে আমাদের সমবেত সঙ্গীত হবে, এসো হে বৈশাখ, বৈশাখকে স্বাগত জানানো। এবং আমরা গত দিনের যত দুঃখ কষ্ট ছিল সবকিছু ভুলে গিয়ে আমরা নতুন ভাবে শুরু করব আজকে। আজকে র্যালি হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তো আমরা সবাই মিলে আজকে আনন্দ করব এবং আনন্দের মধ্য দিয়ে এই আজকের নতুন বছরটি শুরু হবে। যেমনটি শুনছিলেন যে আসলে এই যে দিনব্যাপী যে আয়োজন, সেই আয়োজনটি কিন্তু আজকে সারা দিন ব্যাপী চলবে। একটু পরেই কিন্তু র্যালির যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে রমিতার কাছে। রমিতা।